যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে এটা বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ আমি সকল ছাত্রদের অনুরোধ করব কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। আজকে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে বলার মতো নয়। আপনারা দেখেছেন, আপনারা সব তদন্ত করতেছেন, দেখতেছেন। আপনারা যেটা বাস্তব এবং সত্য সেটা অবশ্যই তুলে ধরবেন, এটা আমার প্রত্যাশা। আসলে আমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষা পাস করেছে আমাদের ছাত্র অভিজিৎ হাওলাদার। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে 2 দিন পরে ছাত্র মৃত্যু ঘটে। আমাদের যারা বিগত ছাত্র তারা ধারণা করেছে যে তার ভুল চিকিৎসা এবং অথবা অবহেলার কারণে, চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এই জন্য তারা শান্তিপ্রিয় সমাবেশ করার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে যায়। কিন্তু আমি আমার 4 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি আমি সেখানে পাঠাইয়া ছাত্রদের বুঝাইয়া আমরা নিয়ে আসি এবং আমরা ওই ন্যাশনাল মেডিকেলের সাথে কথা বলছি যে তারা একটা তদন্ত কমিটি গঠন করে এটা দ্রুত সমাধান দিবে। তো আমরা সেই সমাধান পাইনি এবং যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা তাদের ডাক্তার, তাদের প্রশাসনের লোক নিয়ে, যেটা আসলে আদৌ সুন্দর বা সত্য ঘটনা নিরূপণ হবে না। এই জন্য সঠিকভাবে তারা সেই সমাধান করতে পারেনি। আজকে যদি তারা দ্রুত সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে পরবর্তীতে আমাদের ছাত্র এবং শুধু আমাদের না, ছাত্র ঢাকা মহানগরীর প্রায় 20 থেকে 25টা ছাত্র কলেজের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয় পরের দিন বৃহস্পতিবার উপস্থিত হয়ে এবং সেখানে যখন আবার তারা সেই তদন্তের রিপোর্ট জানতে চায় তখন সোহরাওয়ার্দী কলেজ থেকে, কমিউনিটি কলেজ থেকে ছাত্ররা এসে আমাদের ছাত্রদের এবং বিভিন্ন কলেজের ছাত্রদের উপর আঘাত আনে, তাদের মাথা ফাটিয়ে দেয়, তাদের অত্যাচার করে। এরপরে ছাত্ররা গিয়ে সেখানে আক্রমণ করে। এর প্রেক্ষিতে সুপার সানডে নাম দিয়ে একটা করে তারা এই কলেজকে উড়িয়ে দিবে, ডক্টর মাহমুদুল্লাহ উড়িয়ে দিবে, তারা এটা খুলে নিয়ে যাবে, এরকম একটা ঘোষণা সোহরাওয়ার্দী কলেজের ছাত্র শিক্ষার্থীরা দেয়। এই পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটে।